আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। প্রিয় ভাইয়েরা, আজকে শুরু করছি ইমান আকীদা শিক্ষা করুন, প্রশ্নের সঠিক উত্তর দিন, পুরস্কার জিতুন এর দ্বিতীয় পর্ব। আজকে আমরা পড়ব ইনশাআল্লাহ এই বইটার থেকে 5 পৃষ্ঠা ইনশাআল্লাহ। এখান থেকে আপনাদের জন্য দুইটা প্রশ্ন থাকবে। এই দুইটা প্রশ্নের সঠিক উত্তর যারা দিবেন তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে যারা সঠিক উত্তর দিবেন তাদের নামগুলোকে একত্রিত করে সেখানে লটারি করা হবে। যার নাম উঠবে সে ইনশাআল্লাহ 200 টাকা পুরস্কার পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। তো আজকে আমরা পড়ব ইমান আকীদা সংরক্ষণ ফরজ। মুমিন হওয়ার পর ইমান আকীদা হেফাজত করা ফরজ এবং ইমান বিনষ্টকারী বিশ্বাস, কথা ও কাজ থেকে বিরত থাকা জরুরি। কারণ অনেক বেশি আমলকারীও ইমানবিহীন হতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে একদল লোকের আবির্ভাব হবে যাদের কোরআন তেলাওয়াত, নামাজ ও রোজা তোমাদের চেয়ে আরো বেশি হবে, কিন্তু তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন তীর তার লক্ষ্যস্থল ভেদ করে বের হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন এক সময় আসবে যখন লোকেরা একত্রিত হয়ে মসজিদে নামাজ আদায় করবে অথচ তাদের মধ্যে কেউ মুমিন থাকবে না। আরো ভয়াবহ চিত্র তুলে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালের মুমিন সন্ধ্যায় ঈমান হারা, কিংবা সন্ধ্যার ঈমানদার সকালে ঈমান ছাড়া। দুনিয়ার সামান্য স্বার্থে নিজের দিনকে ছেড়ে দিবে। এজন্য প্রখ্যাত হানাফি ফকিহ ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি কোন বিষয়ে জ্ঞান অর্জন করা একজন মুমিনের জন্য ফরজে আইন এর তালিকায় ইউসুফ রুমি রহমতুল্লাহি আলাইহি তাবয়িনুল মাহারিম কিতাব থেকে উল্লেখ করে বলেন, হারাম ও কুফরি শব্দ তথা কোন কথা বা কাজ করলে ঈমান চলে যায় এ সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। কসম, বর্তমান সময়ে যে সকল বিষয়ের জ্ঞান অর্জন করা অপরিহার্য তন্মধ্যে এটি অন্যতম। কারণ অনেক মানুষ কুফরি কথা বলে যা তাকে ঈমানের গণ্ডি থেকে বের করে দেয়, অথচ এ সম্পর্কে তারা সম্পূর্ণ উদাসীন। অতঃপর এ ভয়াবহতা বুঝাতে গিয়ে এমনও বলেছেন, সতর্কতা হলো সাধারণ ব্যক্তি ও অনভিজ্ঞ আলেম প্রতিদিন তার ঈমানকে নবায়ন করবে এবং প্রতি মাসে 1-2 বার দুজন সাক্ষীর সামনে বিবাহকে নবায়ন করবে। কেননা পুরুষরা যদিও কিছুটা সতর্ক থাকে, কিন্তু মহিলাদের থেকে কুফরি কথা খুব বেশি পরিমাণ বের হয়। এই ফরজের প্রতি আমরা চরম উদাসীন এবং এটি আমাদের মাঝে অবহেলিত ফরজে আইন। এই বিষয়ে আমরা ফিকা ও ফতোয়ার কিতাব সমূহে শুধু মুরতাদ অধ্যায় দেখলে এর গুরুত্ব বুঝে আসবে। সহজে দেখতে চাইলে বদরুর রশিদ হানাফি রহমতুল্লাহি আলাইহি এর আলফাজুল কুফর ও মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি এর ব্যাখ্যা গ্রন্থে চোখ বুলাতে পারি এবং ইবনে হাজার হাইতামি শাফি রহমতুল্লাহি আলাইহি এর আল ইআলাম বি কাওয়াতিল ইসলাম পড়তে পারি। আর সাধারণরা শুধু কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহির মালাবুদ্দা মিনহু 10ম অধ্যায় কুফরি কালাম অধ্যায়ের আলোচনা পৃষ্ঠা 247 থেকে 270 মাওলানা আনোয়ার হুসাইন অনুবাদ করে নিতে পারি। হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আজ থেকে 80 বছর পূর্বে আধুনিক শিক্ষার কারণে ঈমান হারানোর মতো ভয়াবহ পরিণতি তুলে ধরে সাধারণ মানুষকে সতর্ক করে লেখেন, এই যুগে পাত্রের ঈমান কুফরের বিষয়েও খোঁজ নেওয়া জরুরি। বর্তমানে এমন এক সময় চলছে যে বিবাহ শাদীতে হবু বর দিনদার নাকি বদকার তা দেখার আগে বরং সে ইসলামের গণ্ডির ভেতরে আছে কি নেই সে বিষয়ে খোঁজ খবর নেওয়া জরুরি হয়ে পড়েছে। কারণ মুসলমান কনের সাথে বিবাহ শুদ্ধ হওয়ার জন্য ছেলের ঈমান থাকা শর্ত। অতঃপর থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, মুসলিম নারী ও কুফরে লিপ্ত পুরুষের মাঝে বৈবাহিক সম্বন্ধ স্থাপিত হতে পারে না। অত্যন্ত পরিতাপের বিষয় হলো বর্তমানে যাদের হাতে কন্যা সুপর্দ করা হচ্ছে সেসব পাত্রের একটি অংশের আধুনিক শিক্ষার প্রভাবে দিন ও ঈমানের সাথে কোনো রকম সম্পর্কই অবশিষ্ট নেই, শুধু নামেই তারা মুসলমান রয়ে গেছে। এদের মুখ দিয়ে কুফরি কথাবার্তা বের হয় এবং ধর্মীয় বিষয়াদিতে এরা বিন্দুমাত্র তোয়াক্কা করে না, অথচ এরপরও এমন ছেলের সাথে মুসলিম নারীদের বিবাহ পড়িয়ে দেওয়া হচ্ছে। এদিকে পরিবারের লোকজন বিয়ের সুন্নত পালন করতে পেরে খুশি প্রকাশ করছে, অথচ এই বৈবাহিক সুন্নতের বিশুদ্ধতা নির্ভর করে ঈমানের শুদ্ধতার উপর। অথচ যার সাথে বিবাহ পড়ানো হচ্ছে সেই পাত্র কতবার ঈমান ভেঙে ইসলাম থেকে খারেজ হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। বলা বাহুল্য, এখানে ঘটনার পরিপ্রেক্ষিতে বরের কথা বলা হয়েছে, অন্যথায় মেয়ের খবর নেওয়াও জরুরি। এভাবে প্রায় 100 বছর পূর্বে
আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাই আরো ভয়ঙ্কর কথা বলেছেন, যার বাস্তবতা এখন দিবালুকের নেই স্পষ্ট। তিনি বলেন, বর্তমান নবীন জেনারেল শিক্ষিতদের অন্তরে লুকায়িত আকীদাগত কুফর আমাদের জানা না থাকা ও তা প্রকাশিত না হওয়ার কারণে আমরা তাদেরকে মুসলমান বলি। মনে রাখতে হবে, ইমান ভঙ্গকারী বিষয় আর ইমান একত্র হতে পারে না। যেভাবে অজু নামাজ ভঙ্গের কারণ পাওয়া যায় আর অজু নামাজ ঠিক থাকা একসাথে হতে পারে না, কিন্তু আমরা অজু নামাজেরটা বুঝি, ইমান এটা বুঝি না। ফলে অজু নামাজের বিষয়ে যত সচেষ্ট থাকি, ইমান আকীদার বিষয়ে ততটা অবহেলা করি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা অজু ভঙ্গের কারণ শিখি, অনেকেই নামাজ নষ্ট হওয়ার কারণ জানি, কিন্তু ইমান ভঙ্গকারী বিষয় শিখি না। কোন কথা বললে কি কাজ করলে, কেমন বিশ্বাস রাখলে ইমান চলে যায় তা জানি না এবং জানার চেষ্টাও করি না। এভাবে আমাদের মাহফিল ও সম্মেলনগুলোতে ইমান আকীদার বিষয়বস্তু গুরুত্ব দেওয়া হয় না এবং জুমার দিন মিম্বার থেকেও এ সম্পর্কে আওয়াজ যথাযথ পর্যায়ে উচ্চারিত হয় না বা হতে দেওয়া হয় না। এছাড়া রচনা ও প্রবন্ধ নিবন্ধেও এ জাতীয় আলোচনা কমই চোখে পড়ে কিংবা খুব কম গুরুত্ব পায়। আর ভয়াবহ পরিণতি আজ আমরা প্রত্যক্ষ করছি। বর্তমানে এর চিত্র একেবারেই সুস্পষ্ট। এমনকি দৈনিক 5 ওয়াক্ত নামাজি ও তাহাজ্জুদ আদায়ের দাবিকারীর আচরণ উচ্চারণেও এমন কিছু প্রকাশ পাচ্ছে যা সর্বসম্মত আকীদা বিরোধী ও সরাসরি ঈমান বিনষ্টকারী। এই চিত্র পরিবর্তন করার দায়িত্ব আমাদের, নতুবা এই দেশে নামে মুসলমান ঠিকই থাকবে, নামাজ তাহাজ্জুদ ও কোরআন তেলাওয়াতকারীও পাওয়া যাবে, কিন্তু মসজিদ মাদ্রাসা ও মাহফিলে দান করার জন্য অনেকেই এগিয়ে আসবে। এমনকি মাদ্রাসা খানকায় ধর্ণা দেওয়া এমপি মন্ত্রীও দেখা মিলবে, কিন্তু তাদের ভেতর ঈমান থাকবে না। কোন ভালো কাজই ঈমানের সমতুল্য হতে পারে না। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, তোমরা কি হাজীদের পানি পান করানো ও মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করাকে সেই ব্যক্তির কার্যাবলীর সমান মনে করো যে আল্লাহ ও পরকালে ঈমান এনেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে? আল্লাহর কাছে এরা সমতুল্য নয়। শানে নুজুল, মক্কার অনেক মুশরিক গর্ব সহকারে মুসলমানদের বলতো, মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ ও হাজীদের পানি সরবরাহের ব্যবস্থা আমরাই করে থাকি, এর উপর অন্য কারো আমল শ্রেষ্ঠত্বের দাবিদার হতে পারে না। ইসলাম গ্রহণের পূর্বে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদর যুদ্ধে বন্দী হন এবং তার মুসলিম আত্মীয়রা তাকে বাতিল ধর্মে বহাল থাকায় বিদ্রুপের সঙ্গে বলেন, আপনি এখনো ইসলামের দৌলত হতে বঞ্চিত রয়েছেন। উত্তরে তিনি বললেন, তোমরা ঈমান ও হিজরতকে বড় শ্রেষ্ঠ কাজ মনে করেছ, কিন্তু আমরাও তো মসজিদুল হারামের হেফাজত ও হাজীদের পানি সরবরাহের কাজ করে থাকি, তাই আমাদের সমান অন্য কারো আমল হতে পারে না। এই ঘটনার প্রেক্ষিতে উপরিউক্ত আয়াতসমূহ নাজিল হয়। এই আয়াতে মূলনীতি বলে দেওয়া হয়েছে যে সমস্ত নেক কাজ সমমর্যাদার হয় না। কোনো ব্যক্তি যদি ফরজ কাজসমূহ আদায় না করে নফল ইবাদতে লিপ্ত থাকে, তবে এটা কোনো নেক কাজ হিসেবে গণ্য হবে না। নিশ্চয়ই হাজীদেরকে পানি পান করানো একটি মহৎ কাজ, কিন্তু মর্যাদা হিসেবে তা নফলই। অনুরূপ মসজিদুল হারামের তত্ত্বাবধানও অবস্থা ভেদে ফরজে কিফায়া কিংবা একটি নফল ইবাদত। পক্ষান্তরে ঈমান তো মানুষের মুক্তির জন্য বুনিয়াদী শর্ত, আর জিহাদ কখনো ফরজে আইন এবং কখনো ফরজে কিফায়া। প্রথমোক্ত কাজ দুটির তুলনায় এ দুটো মর্যাদা অনেক উপরে। সুতরাং ঈমান ব্যতি রেখে কেবল এ জাতীয় সেবার কারণে কেউ কোনো মুমিনের উপর শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে না। কাজেই রাজনৈতিক নেতা নেত্রীরা অক্লান্ত পরিশ্রম করে দেশের দোষের সেবা করলেও ঈমান ব্যতি রেখে কেবল এ জাতীয় সেবার কারণে তারা মুমিনের উপর শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে না। এবং ঈমান বিধ্বংসী কার্যকলাপ, হারাম কাজ ও উপার্জন থেকে দূরে না থেকে বেশি নফল ইবাদতকারী ও তাহাজ্জুদ গুজারি কখনো হারাম ও ফরজ কাজ সমূহের প্রতি গুরুত্ব প্রদানকারী মুমিনের সমতুল্য হতে পারে না। আমলের গ্রহণযোগ্যতার জন্য ঈমান আকীদা ঠিক থাকা শর্ত। আমাদের সমাজে হয়তো নামে মুসলমান কেউ নামাজ, হজ ও কোরআন তিলাওয়াত ইত্যাদি পালন করে তৃপ্তির ঢেকুর তুলতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে বিভিন্ন আয়াতে কারিমায় আমলের গ্রহণযোগ্যতা ও প্রতিদানের জন্য ঈমান আকীদা ঠিক থাকা পূর্ব শর্ত বলা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, পুরুষ বা নারীর মধ্যে যে কেউ নেক আমল করলে শর্ত হলো যদি ঈমানদার হয় তবে সে জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না। অন্যত্র ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আখিরাত কামনা করে এবং সেই জন্য যথাযথ চেষ্টা করে, শর্ত হলো যদি সে মুমিন হয় তবে এরূপ চেষ্টার পরিপূর্ণ মর্যাদা দেওয়া হবে। এই আয়াতসমূহ দ্বারা প্রমাণিত হয় সমস্ত আমলের রূহ ও ভিত্তি হলো ঈমান আকীদা ঠিক থাকা। ঈমান ছাড়া আমলের কোনো প্রতিদান নেই, আখিরাতে নেই। ঈমানবিহীন একজন মানুষের ভালো আমলের উদাহরণ হলো
রূপবিহীন শরীরের মতো। দুনিয়াতে যেমন রূপবিহীন শরীরের কোনো মূল্য নেই, তদ্রূপ ঈমান আকীদার বিশুদ্ধতা ছাড়া আখিরাতে ভালো কাজ ও আমলের কোনো গ্রহণযোগ্যতা ও প্রতিদান নেই। তাই কুরআনে কারীমের বিভিন্ন স্থানে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ঈমান ছাড়া আখিরাতে আমলের কোনো প্রতিদান নেই, বরং বিভিন্ন উপমা ও উদাহরণ টেনে বিষয়টি পূর্বের সূর্যের ন্যায় পরিষ্কার করে দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, তারা ঈমানবিহীন ব্যক্তিরা দুনিয়ায় যা কিছু আমল করেছে আমি তার ফয়সালা করতে আসব এবং সেগুলো শূন্যে বিক্ষিপ্ত ধুলাবালি এর মতো মূল্যহীন করে দেব। অর্থাৎ তারা যে সকল কাজকে পুণ্য মনে করত, আখিরাতে তা ধুলাবালির মতো মিথ্যা মনে হবে। আখিরাতে তার বিনিময়ে কিছুই পাবে না, কেননা আখিরাতে কোনো কাজ গৃহীত হওয়ার জন্য ঈমান শর্ত, যা তাদের ছিল না। তাই সেখানে এসব কোনো কাজে আসবে না। সুন্দর একটা উদাহরণ টেনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের উপমা এই যে তাদের কর্ম সেই ছাইয়ের মতো প্রচন্ড ঝড়ের দিনে তীব্র বাতাস যা উড়িয়ে নিয়ে যায়। তারা যা কিছু উপার্জন করে তার কিছুই তাদের হস্তগত হবে না। এটাই চরম বিভ্রান্তি। সহিহ হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার রীতি হলো কাফের দুনিয়ায় ভালো কাজ করে থাকলে, যেমন সেবা, আর্তপীড়িতদের সাহায্য করা, তিনি এগুলোর প্রতিদান দুনিয়াতে দিয়ে দেন। আখিরাতে তারা কোনো পুরস্কার পাবে না, কেননা সেখানে পুরস্কার লাভের জন্য ঈমান শর্ত। সুতরাং এসব কাজ আখিরাতে তাদের কোনো কাজে আসবে না। তাই এর দৃষ্টান্ত দেওয়া হয়েছে, ঝড়ো হাওয়া যেমন ছাই উড়িয়ে নিয়ে যায়, তারপর এর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না, সেরকমই কাফেরদের কুফর তাদের সৎকর্ম সমূহ নিশ্চিহ্ন করে দেয়, ফলে তার কোনো উপকার তারা আখিরাতে লাভ করবে না। আরেকটু উদাহরণ দিয়ে ইরশাদ হয়েছে, তারা এ দুনিয়ার জীবনে যা কিছু ব্যয় করে তার দৃষ্টান্ত এরকম, যেমন হিমশীতল বায়ু এমন একদল লোকের শস্যক্ষেত্রে আঘাত হানে ও তা ধ্বংস করে দেয়। যারা নিজেদের প্রতি জুলুম করেছে, বস্তুত আল্লাহ তাদের প্রতি জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। অর্থাৎ আখিরাতে কাফেরদের দানও তদ্রূপ বিফল হয়ে যাবে, কেননা কুফর দান কবুল হওয়া বিরোধী। তথাপি জালেম কৌমের শস্যক্ষেত্র বলার কারণ হলো, মুসলমানদের কোনো পার্থিব ক্ষতি হলে আখিরাতে সে তার বিনিময়ে নেকি অর্জন করবে, অথচ কাফেরদের ভাগ্যে তা জুটবে না। সুতরাং তাদের সেবামূলক কার্যক্রমের দৃষ্টান্ত হলো শস্যক্ষেত্র, আর তাদের কুফরি কাজের দৃষ্টান্ত হিমশীতল ঝড়ো হাওয়া। সেই ঝড়ো হাওয়া যেমন মনোরম শস্যক্ষেত্রকে তছনছ করে দেয়, তেমনি তাদের কুফরও তাদের সেবামূলক কার্যক্রম ধ্বংস করে দেয়। আরো একটু উপমা দেখুন, যারা কাফের তাদের কর্ম মরুভূমির মরীচিকা সদৃশ, যাকে পিপাসার্ত ব্যক্তি পানি মনে করে, অবশেষে সে যখন সেখানে যায় তখন কিছুই পায় না। মরুভূমিতে যেমন বালুরাশি চিকচিক করে, দূর থেকে তাকে মনে হয় পানি, আসলে তা পানি নয়, মরীচিকা। সফরকালে মুসাফিরগণ ভ্রমবশত সেটাকে পানি মনে করে বসে, কিন্তু বাস্তবে তা কিছুই নয়। ঠিক এরকমই কাফের ও ঈমানবিহীন ব্যক্তিরা যে ইবাদত ও সৎকর্ম করে আর ভাবে বেশ নেকি কামাচ্ছে, প্রকৃতপক্ষে তাদের কিছুই কামাই হয় না, তা মরীচিকার মতোই ফাঁকি। সুতরাং তারা তাদের কৃতকর্মের কারণে সম্পূর্ণরূপে জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে। এভাবে তারা দেখতে পাবে তাদের কর্ম তাদের কোনো উপকারে আসেনি, বরং ক্ষতিরই কারণ হয়েছে। উল্লেখ্য, মানুষ যেহেতু দু ধরনের, মুমিন মুসলিম ও বেঈমান কাফের, এর বাহিরে আর কোনো প্রকার নেই। কাজেই মুমিন মুসলিম ছাড়া সকল কাফের, বেঈমান, নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ও ধর্মহীন ব্যক্তির ক্ষেত্রে উপরিউক্ত বিধান প্রযোজ্য, যদিও মুসলিম নামধারী হোক না কেন, যেমন কাদিয়ানী সম্প্রদায়। ঈমান বড়ই মূল্যবান, আমল ছাড়া শুধু ঈমানের মূল্য আছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীগণ জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, যাদের অন্তরে একটা সরিষা পরিমাণও ঈমান রয়েছে তাদের জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তারপর তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনা হবে এমন অবস্থায় যে তারা পুরে কালো হয়ে গেছে। এরপর তাদের হায়াতের নদীতে ফেলা হবে, ফলে তারা সতেজ হয়ে উঠবে, যেমন নদীর পাশে ঘাসের বীজ গজিয়ে উঠে। তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ রঙের ও ঘন হয়ে গজায়? অন্যত্র বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এমন একদল লোক বের করে আনবেন যারা কখনো কোনো সৎকর্ম করেনি এবং আগুনে জ্বলে অঙ্গার হয়ে গেছে। পরে তাদেরকে জান্নাতের প্রবেশ মুখে নহরুল হায়াতে বা হায়াতের নদীতে ফেলে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর তারা নহর থেকে মুক্তার মতো ঝকঝকে অবস্থায় উঠে আসবে এবং তাদের গ্রীবা দেশে মোহরাঙ্কিত থাকবে, যা দেখে জান্নাতীগণ তাদের চিনতে পারবেন। এরা হলো উতাকাউল্লাহ তথা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত। আল্লাহ তাআলা সৎ আমল ব্যতীতই
তাদেরকে জান্নাতে দাখিল করবেন। অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এর ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে, এটা একদিন তার উপকারে আসবে, অর্থাৎ জান্নাতে প্রবেশ করবে। তবে এর আগে আমল না করার কারণে শাস্তি ভোগ করবে। ঈমানের দৃষ্টান্ত যেহেতু 1-2 সংখ্যার মতো আর আমল শূন্যের মতো, যদিও কোথাও শুধু সংখ্যা থাকে এবং সাথে কোনো শূন্য নাও থাকে, তারপরও সংখ্যার মূল্য থাকে। কিন্তু সংখ্যা ছাড়া যদি হাজারো শূন্য লেখা হয়, এর কোনো মূল্য নেই। অনুরূপ কারো ঈমান আকীদা যদি সঠিক ও বিশুদ্ধ থাকে, তার সাথে একটি আমলও যদি না থাকে, তাহলে সংখ্যার মতো এর মূল্য থাকে এবং মূল্যায়ন করা হবে। ফলে ইনশাআল্লাহ সে একদিন জান্নাতে যাবে। কিন্তু সঠিক ও বিশুদ্ধ ঈমান আকীদা পোষণ না করে যদি হাজারো আমল করে, তাহলে এর কোনো মূল্য নেই এবং সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এভাবে কোনো সংখ্যার সাথে যদি শূন্য যোগ করা হয়, তাহলে সংখ্যার মূল্য বৃদ্ধি পায়। যেমন 1, 0, 0, 10 ও 100 হয়। তদ্রূপ বিশুদ্ধ ঈমান আকীদার সাথে যদি আমল যোগ হয়, তাহলে ঈমান আকীদার মূল্য বৃদ্ধি পায়। আজকে আমরা 5 পৃষ্ঠা পর্যন্ত পড়েছি। এখান থেকে আপনাদের জন্য 2টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন, কি থাকার কারণে মানুষ আমল ছাড়াও জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নাম থেকে যখন বের করা হবে তখন তাদের অবস্থা কেমন থাকবে? 2 নম্বর প্রশ্ন, ঈমান এবং আমলের উদাহরণ কোন কোন সংখ্যার মতো এবং কোনটি ছাড়া কোনটির কোনো মূল্য নেই? ইনশাআল্লাহ আপনারা প্রশ্নের উত্তর দিতে সচেষ্ট থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।